নমস্কার বন্ধুরা, তোমাদেরকে কাশি টেক ফর ইউ চ্যানেলে স্বাগত। নির্বাচন কমিশন একটি নতুন নিয়ম জারি করেছে, সবাইকে নাকি একটি নতুন ফর্ম জমা দিতে হবে। তো কি সেই ফর্ম? তো দেখুন, ভোটার তালিকায় নাম আছে এমন সবার জন্য এটি একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আজ আমরা 3টি কঠিন প্রশ্নের উত্তর দেব। প্রথমত, আপনার ভোটার কার্ড বাতিল হওয়ার ঝুঁকি কেন বাড়ছে? দ্বিতীয়ত, সেলফ ডিক্লারেশন ফর্ম কি এবং এটি কাদের জন্য বাধ্যতামূলক? আর তৃতীয়ত, এই ফর্ম জমা দেওয়ার পরও আপনাকে কোন 3টি বিষয়ে সতর্ক থাকতে হবে? এই উত্তরগুলো জানা না থাকলে আপনি বড় সমস্যায় পড়তে পারেন। তাই ভিডিওটি শুরু করার আগে তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। ভোটার তালিকায় নাম আছে এমন কোটি কোটি মানুষের জন্য এটি একটি চূড়ান্ত জরুরি সতর্কতা। যদি আপনি এই নতুন নির্দেশিকা উপেক্ষা করেন তবে আপনার ভোটার কার্ড বাতিলের মুখে পড়তে পারে। আজ আমরা 3টি প্রধান প্রশ্নের উত্তর দেব। কেন পুরানো এসআইআর ফর্ম পূরণের পরও নতুন ঝামেলা শুরু হলো? কাদের জন্য এই নতুন সেলফ ডিক্লারেশন ফর্মটি বাধ্যতামূলক এবং ফর্ম জমা না দিলে আপনার কি কি ক্ষতি হতে পারে? চলুন দেখে নিই কি সেই 3টি প্রশ্নের উত্তর। আপনারা জানেন, এর আগে ভোটার তালিকায় নাম যাচাইয়ের জন্য এসআইআর সংক্রান্ত একটি বিশাল প্রক্রিয়া চালানো হয়েছিল। ভিডিওতে স্পষ্ট বলা হয়েছে সেই সংক্রান্ত জটিলতা ও যাচাইয়ের কাজ আবার নতুন করে শুরু হয়েছে। নির্বাচন কমিশন চাইছে ভোটার তালিকা থেকে ত্রুটিগুলি একেবারে মূল থেকে উপড়ে ফেলতে এবং তালিকাটি 100% নির্ভুল করতে। নতুন ফর্মের পরিচয় ও উদ্দেশ্য। এই নতুন ফর্মটি হল সেলফ ডিক্লারেশন ফর্ম। এর মানে আপনি নিজেই আইনত ঘোষণা করছেন যে আপনার দেওয়া তথ্য সঠিক। এই ফর্মের প্রধান উদ্দেশ্য হল দ্বৈত ভোটারদের উপস্থিতি দূর করা, এলিমিনেট ডাবল এন্ট্রি। আপনার দেওয়া ঘোষণার ভিত্তিতেই কমিশন সিদ্ধান্ত নেবে আপনার নাম থাকবে কিনা। কাদের জন্য এই ফর্ম বাধ্যতামূলক? ভিডিও অনুযায়ী এই নির্দেশিকা কিন্তু সকল ভোটারদের জন্য বাধ্যতামূলক নয়। এটি সেই সব ভোটারদের জন্য প্রযোজ্য যাদের নাম একাধিক জায়গায় বা একাধিকবার ভোটার তালিকায় নথিভুক্ত রয়েছে। এই ডাবল এন্ট্রি বা দ্বৈত নামগুলি চিহ্নিত করে বাতিল করাই কমিশনের লক্ষ্য। আপনার করণীয় কি তাহলে? যদি আপনার নাম ভুলবশত দুটি ভিন্ন ঠিকানায় থাকে তবে বিএলও এই ফর্ম নিয়ে আসবেন। এই ফর্ম পূরণ করে জমা দেওয়া আপনার জন্য অত্যন্ত জরুরি। তাহলে বিএলওর ভূমিকা ও আপনার দায়িত্ব কি? নির্বাচন কমিশন আপনার কাজ সহজ করেছে। বিএলওদের নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন প্রত্যেক ভোটারের বাড়িতে গিয়ে ফর্মগুলি পৌঁছে দেন। আপনার দায়িত্ব হচ্ছে ফর্মটি নিন, সঠিকভাবে পূরণ করুন, বিশেষ করে কোথায় আপনার পুরনো নাম বাদ দিতে চান। দ্রুত বিএলওর কাছে জমা দিন এবং জমা দেওয়ার প্রমাণপত্র যদি সম্ভব হয় নিন। যদি আপনার এলাকায় বিএলও এখনো না আসেন তবে অপেক্ষা করুন। তাহলে ফর্ম জমা না দিলে কি হবে? তো দেখুন, যদি আপনি যোগ্য হওয়া সত্ত্বেও এই সেলফ ডিক্লারেশন ফর্ম জমা না দেন তবে নির্বাচন কমিশন ধরে নেবে যে আপনার দ্বৈত নাম থাকার বিষয়টি আপনি অস্বীকার করছেন না। এর পরিণতি হতে পারে ভোটার তালিকায় আপনার নাম বাতিল। শুধু তাই নয়, যদি আপনি দুটি জায়গায় ভোট দেওয়ার চেষ্টা করেন তবে সেটি আইনত গুরুতর অপরাধ হিসেবে গণ্য হবে। তাই এই ফর্মটি জমা দেওয়ার আপনার ভোটার অধিকার রক্ষার চাবিকাঠি। জমা দেওয়ার পর আপনার কাজ কি? দেখুন, ফর্মটি জমা দেওয়ার পর আপনার কাজ শেষ নয়। আপনাকে অনলাইন বা স্থানীয় অফিস থেকে নিয়মিত স্ট্যাটাস চেক করতে হবে। নিশ্চিত করুন যে পুরানো তালিকা থেকে আপনার নাম বাদ পড়েছে এবং নতুন তালিকায় আপনার নাম সঠিকভাবে নথিভুক্ত আছে। আপনার নিজের ভোটার কার্ডটি সুরক্ষিত রাখার আপনার দায়িত্ব। সুতরাং বন্ধুরা, বিএলও ফর্ম নিয়ে এলে বিষয়টিকে কোনোভাবেই হালকাভাবে নেবেন না। ফর্মটি দ্রুত পূরণ করে জমা দিন। মনে রাখবেন, নির্বাচন কমিশন ভোটার তালিকাকে ত্রুটিমুক্ত করার জন্যই বদ্ধপরিকর। এই তথ্যটিকে শেয়ার করে অন্যদেরও সতর্ক করুন। আপনার ভোটার তালিকা সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট বক্সে জানান। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর ভিডিওটি তোমরা যদি ফেসবুক পেজ থেকে দেখেন, পেজটিকে ফলো করে দিবেন। ধন্যবাদ।